হ্যালো আসসালামু আলাইকুম। বাংলাদেশি মম মুন্নিস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। প্রতিদিনের ন্যায় নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা থেকে। শুরুতেই হচ্ছে ঘুম থেকে উঠে তারপরে ফ্রেশ হয়ে এই যে আমি চুলায় আটাটাকে কাই করে নিয়েছি, এরপর আটা মথে এখন এই তো খুব সুন্দর করে রুটি গোল করে বানিয়ে নিচ্ছি। তো দেখতেই থাকুন, দেখতে দেখতেই ভালো লেগে যাবে। আর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন যেহেতু শীতকাল, প্রায় সবাই কিন্তু কম বেশি ঘুম থেকে উঠতে একটু লেট করে। ঠান্ডার জন্য কিন্তু সবারই ঘুম থেকে উঠতে কষ্ট হয়। তো আমারও ঠিক তেমনই, ঘুম থেকে উঠতে অনেকটা কষ্ট হয়, কিন্তু কি আর করব, সকালের নাস্তা তো বানাতে হবে, সবাইকে নাস্তা খেতে দিতে হবে। যাই হোক, উঠে আমি এই যে নাস্তা বানিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু এক পাশে রুটি সেঁকতেছি, আরেক পাশে রুটি বানাচ্ছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। তো এই যে এখন যেমন হচ্ছে নিজের মন মর্জি মতো ঘুম থেকে উঠে রুটি বানাতে পারছি। বিয়ের প্রথম প্রথম কিন্তু সেটা করতে পারতাম না, কারণ আমার শাশুড়ি একটু দেরি করে উঠলেই বলতো যে তার নাকি খুব সকালেই খিদা লাগে। কিন্তু আমি যদি সকালে উঠে নাস্তা বানাতাম সেদিন আর সে ঘুম থেকে উঠতো না, সেদিন আর তার খিদা লাগতো না। যাই হোক, আস্তে আস্তে হচ্ছে এই যে এখন নিজের সংসার, নিজের মন মর্জি মতো যা ইচ্ছে তাই করে খাচ্ছি, তাই করছি। এখন কেউ কোনো কিছু বলার নেই। যদিও আমার শাশুড়ি আমার সাথেই থাকে, তবে তিনিও এখন আর কিছু বলতে পারে না। তার কারণ হচ্ছে যদি আমাকে কিছু বলতে যায় তাহলে হচ্ছে আমি তার নাতিদেরকে দেখিয়ে দিই, কারণ আমার ছেলেরা একটু রাতে দেরি করেই ঘুমায়, তো সেটা দেখিয়ে দিই, তারপর তিনি আর কোনো কিছুই বলতে পারে না। যাই হোক, এই যে আমি কিন্তু একটা একটা করে রুটিগুলো ছেঁকে নিচ্ছি। তো আমার রুটি কিন্তু ক্যামেরার সামনে ফুলতে চায় না, তো আজকে আমি নিয়ত করেছি যেভাবেই হোক ক্যামেরার সামনে আমি রুটিগুলো ফুলাবো। তো আমার রুটিগুলো কিন্তু আজকে আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে ফুলেছে। যতগুলো রুটি বানিয়েছি আমি, প্রত্যেকটা রুটি ফুলেছে, শুধু প্রথমটা বাদে আর কি। আজকের ভিডিওতে আমি তেমন বেশি কথা বলবো না, কারণ আমি ভয়েস দিচ্ছি অনেক কষ্ট করে। আমি সকালবেলা ভয়েসটা দিচ্ছি, তো আমার পাশের বাসায় হচ্ছে অনেক জোরে সাউন্ড দিয়ে গান শুনছে। তো আমার ভিডিওর ভয়েস যে দিচ্ছি সেখানেও গানের সাউন্ড আসছে, সেজন্য আর কি আমি আজকের ভিডিওতে বেশি কথা বলবো না। তো আপনারা একটু বুঝে নেবেন। তো নাস্তাগুলো বানিয়ে অফ ক্যামেরায় সবাই মিলে সকালের নাস্তাটা করে নিয়েছি। এরপর হচ্ছে বেসিনে যে থালা বাসনগুলো জমেছিল সেগুলোকে এখন ধুয়ে নেব। এরপর রাতের বেলা আমার হাজব্যান্ড প্যাকেট দুধ কিনে নিয়ে এসেছিল, তো সেখান থেকে এক প্যাকেট গরম করে হাজব্যান্ডকে কিছুটা খেতে দিয়েছি, আর আমার ছেলেদের জন্য রেখে দিয়েছিলাম। তো এই যে দুধটাকে গরম করে দুই ছেলেকে খেতে দিচ্ছি, আর ওই পাশে কিন্তু আমি হচ্ছে গরম পানি বসিয়েছি। তো শীত আসলে কিন্তু বাচ্চাদেরকে সবাই একটু কুসুম গরম পানি খাওয়ানোর চেষ্টা করবেন, এতে করে বাচ্চাদের বুকে ঠান্ডাটা বসবে না। তো আমি কিন্তু শীত আসলেই হচ্ছে বাচ্চাদের খাবার পানিটা একটু কুসুম গরম দেওয়ার চেষ্টা করি ওদেরকে, শুধু খাবার পানি না, যতটা খাবারই আমি ওদেরকে খাওয়াই প্রতিটাই কিন্তু কুসুম গরম রাখার চেষ্টা করি। আর এতে করে বাচ্চাদের ঠান্ডা লাগার রিস্কটাও একটু কম থাকে। তো আমার হাজব্যান্ড রাতের বেলা কিছু বাজার করে নিয়ে এসেছিলো, সেগুলো নিজের অলসতামির কারণে গুছাইনি। তো এই তো এখন গুছিয়ে নিচ্ছি। রাতের বেলা 5 প্যাকেট দুধ এনেছিল, সেখান থেকে একটা দুধ তো তাদেরকে খেতে দিয়েছি, আর আর 4 প্যাকেট আমি নর্মালি রেখে দিয়েছিলাম। তো এই তো এখন এগুলোকেই গুছিয়ে নিব, তো দেখতেই থাকুন। তো যাই হোক, এই যে আটাগুলোকে বয়মে ভরে নিয়েছি, এরপর হচ্ছে ডালগুলোকে বয়মে ভরে নেব। তো আমি ভাবছিলাম হয়তো ঘরে একেবারেই ডাল নেই, কিন্তু ডালের বয়ম নামিয়ে দেখি যে এতে কিছুটা ডাল আছে। যাই হোক, এই যে ডালগুলোকেও ঢুকিয়ে নিয়েছি। তো আমি ডাল রাখতে গেলেই হচ্ছে ডালগুলো নিচে পড়ে যায়, তবে প্রতিবার পড়ে না, মাঝে মধ্যে হঠাৎ পড়ে যায়, বিশেষ করে ক্যামেরার সামনে আর কি।
যাই হোক, এই তো শুকনো বাজারগুলোকে গুছিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু একটা অঘটন ঘটেছে, সেটা হচ্ছে দুধের প্যাকেটগুলোকে আমি চুলার উপরে রেখেছিলাম। তো আমার চুলাটা অফই ছিল, কিন্তু এটা যেহেতু কারেন্টের চুলা একটু গরম ছিল, তো ওই যে দেখতেই পাচ্ছেন পলিথিনগুলো কিভাবে লেগে আছে। তো কি আর করার, চুলাটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর হচ্ছে আমি একটু নিচে গিয়েছিলাম, নিচ থেকে গিয়ে আমি তরকারি নিয়ে এসেছি। এখানে 3 দিনের তরকারি এনেছি মাত্র 95 টাকা দিয়ে। তো এখানে আমি এনেছি ফুলকপি, পেঁয়াজকলি, তারপর হচ্ছে 2টা মূলা, একটা বেগুন আর আধা কেজি সিম, সাথে হচ্ছে ধনেপাতা। তো এই তরকারিগুলো কিন্তু আমার 3 দিন হয়ে যাবে। আর আজকে আমি রান্না করব বেগুন, মূলা আর সিম দিয়ে শুটকির তরকারি। তো দেখতেই থাকুন। আমি যে শুধু তরকারিগুলো কিনেছি তা কিন্তু নয়, সাথে করে সিঙ্গারাও কিনে নিয়ে এসেছি। আমি যখন নিচে নামছিলাম ওই সময় আমার বাড়িতে আমার ননাসের মেয়ে আর ননাসের ছেলের বউ আসে। তো আমি যে জায়গাটায় গিয়েছি ওইখানে শুধু সিঙ্গারাই ছিল, সমোচা ছিল না। যাই হোক, সিঙ্গারা পেয়েছি আর সিঙ্গারাই নিয়ে এসেছি। এরপর ওরা চলে গেছে, তারপর আমি এই তো বিছানাটা গুছাতে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা আমি গুছাইনি, কারণ আমার ছেলেরা, বললামই তো, একটু ঘুম থেকে দেরি করে ওঠে সকালবেলা। তো ওরা ঘুম থেকে উঠেছে দেরি করে, সেজন্য আর বিছানাটা গুছাইনি। যাই হোক, এই তো এখন বিছানাটা গুছিয়ে নিব খুব দ্রুত। তো দেখতেই থাকুন কিভাবে বিছানা গুছাই। আর হ্যাঁ, যারা দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন এখনো একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যদি কেউ চলে যেতে চান এই পর্যন্ত এসে, তো তাদেরকেও বলবো প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। তো যাই হোক, এই যে বিছানাটাকে গুছিয়ে নিলাম। আর আমার ছেলেরা কিন্তু এতক্ষণ বিছানার উপরেই ছিল। তো শীতের সময় তো সেজন্য আমি ওদেরকে আর বলি না যে নিচে নামো, কারণ ওরা নিচে নামলেই হচ্ছে খালি পায়ে থাকতে চায়, জুতাও এখন আর পরতে চায় না। যাই হোক, বিছানাটাকে গুছিয়ে এরপরে তো ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। প্রতিদিনই তো নিজের রুমটাকে ঝাড়ু দিই, সেটাই দেখাই, অন্য রুমগুলো তো আর দেখানো হয় না। তো আজকে বাকি রুমগুলো দেখিয়ে দিচ্ছি। আমার আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমার ট্রাইপডটা ভেঙে গেছে। তো এতদিন আমি একটু কষ্ট করেই ভিডিও দিয়েছি। ট্রাইপড ভেঙে যাওয়াতে আমার মনটা খুবই খারাপ ছিল। তো আমার হাজব্যান্ড বলছে তুমি দারাজে একটা ট্রাইপড অর্ডার করো। তো আমি আমার মন মতো একটা ট্রাইপড অর্ডার করেছি প্রায় 1 সপ্তাহ পর। এই যে আজকে ফাইনালি দারাজ থেকে ট্রাইপডটা এসেছে। তো ডেলিভারি ম্যান বলছে আমাকে যে আমি নাকি অ্যাড্রেস ভুল দিয়েছি, সে ভুল জায়গায় চলে গিয়েছিল। তো আমি বললাম আমি অ্যাড্রেস ঠিকই দিয়েছি, আপনার হয়তো দেখতে ভুল হয়েছে। এরপর দেখলাম যে অ্যাড্রেস ঠিক আছে, কিন্তু পুরো অ্যাড্রেসটা আসেনি, সেজন্যই সে একটু ভুল করেছে। যাই হোক, তাকে আমি আবার দেখিয়ে দিলাম। তো যাই হোক, আমি যেহেতু দারাজে অর্ডারটা দিয়েছিলাম এই জন্য আমি আবার একটু দেখেও নিচ্ছিলাম। তো ডেলিভারি ম্যান বলল যে আপনার যদি ভালো না লাগে 3 দিনের ভিতরে এটা ফেরত দিতে পারবেন, 3 দিন পর আর দিতে পারবেন না। তো খুলে দেখলাম যে না, ভালোই আছে। তো আপনাদেরকে আমি ঘরে নিয়ে দেখাচ্ছি ট্রাইপডটা কেমন। তো ডেলিভারি ম্যানকে বিদায় করে ঘরে এসে ট্রাইপডটা সেটিং করে এই তো আপনাদেরকে দেখাচ্ছি। এই ট্রাইপডটা তো আমার কাছে ভীষণই ভালো লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তবে আমার কাছে এই ট্রাইপডটা একটু সুবিধার মনে হয়েছে, সেজন্য আমি এটা কিনে নিয়েছি। তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। ট্রাইপডটাকে যে বড় করা যাবে সেটা আমি বুঝতে পারিনি, পরবর্তীতে আমি এই যে ভিডিও করার সময় দেখতে পেলাম যে এটাকে বড় করা যায়। যাই হোক, এটাকে আমি আবার একটু বড় করে দেখলাম, তো খুবই ভালো লাগলো। কিন্তু উপরের যে স্ট্যান্ডটা সেটা একেবারেই লুজ, কোনোভাবেই সেটাকে আর কি দাঁড় করানো যাচ্ছিল না। যাই হোক, কি আর করার, অনলাইন থেকে নিয়েছি, সব জিনিস তো আর ভালো দিবে না, একটু একটু খারাপ তো থাকবেই এর মাঝে। তো এরপর এই যে দুপুরের রান্নার জন্য চলে এলাম। তো আমার শাশুড়ি মা কিন্তু আমাকে সব তরকারি কেটে দিয়েছে। তো আমি তো বলেছি যে সিম, বেগুন, মূলা দিয়ে আমি শুটকির তরকারি রান্না করব আজকে, আর অফ ক্যামেরায় ডাল রান্না করে নিয়েছি।
তো এই রান্নার মাঝখানে আমার মোট 6বার কারেন্টটা চলে গেছে, কারণ আমি এখান দিয়ে চুলা জ্বালাচ্ছি, ওই পাশে ওই ফ্ল্যাটের ভাবিও হচ্ছে চুলা জ্বালাচ্ছে। তো আমার কাছে এটা একটা সমস্যা হয়ে গেছে। এই যে দেখতেই পেলেন রান্নার মাঝখানে কিন্তু আমার চুলাটা অফ হয়ে গেছে। যাই হোক, এভাবেই দুজন মিলেমিশে রান্না করতেছি, কি আর করব। বাড়িওয়ালাকে জানানোর পর বাড়িওয়ালা বলছে যে সিলিন্ডার গ্যাস এনে তারপরে রান্না করতে, কিন্তু আমি তো সিলিন্ডার গ্যাস আনবো না, কারণ আমার 2 বাচ্চা হচ্ছে অনেক কি বলবো আর অনেক দুষ্ট। তো আমি যদি রান্না বান্না করে তারপরে রুমে গিয়ে বসি, আমার 2 বাচ্চা কিন্তু রান্নাঘরে এসে খুঁটিনাটি করতেই থাকে। আমি সব জিনিসই হচ্ছে একটু দূরে সরিয়ে সরিয়ে রাখি, সেজন্য আমি সিলিন্ডারটা আনতে চাচ্ছি না। আর সিলিন্ডার আমার জন্য আর কি রিস্ক হয়ে যায়, সেজন্যই আর কি আমি সিলিন্ডারটা বাদ দিয়েছি। যাই হোক, ওনাকে আবার বলেছি যে যদি আমাদের সিলিন্ডার আনতে হয় তাহলে আমরা বাসা ছেড়ে দেব। তো তিনি চুপ করেছিল, কিছু বলেনি। তো দেখি কি করা যায়, উনি কি ব্যবস্থা নেয়। এই যে তরকারিটা আমি কষাতে দিয়েছি, এর মাঝেও কিন্তু কারেন্টটা চলে গেছে। তো অনেক রাগ হয়েছে, আমি তো ভাবছিলাম যে রান্নাই করব না। যাই হোক, অফ ক্যামেরায় অনেক কষ্টে হচ্ছে আমি তরকারিটা রান্না করি, আর এই তরকারিটা রান্না করতে করতে 3টা সাড়ে 3টা বেজে গেছে। এদিকে ডাল রান্না করছি, আর তারপর হচ্ছে আমি পেঁয়াজকুলি ভাজি বসাইছিলাম, কিন্তু সেটা আর হয়নি, কারেন্ট চলে গেছে সেজন্য। যাই হোক, কথা বলতে বলতে একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। তো আমার ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।